হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 15ই জানুয়ারি, বুধবার, বাজে সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। ঘরের বেশ কিছু জিনিস পরিবর্তন হওয়ার কারণে আমি ঠিকঠাক করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। অ্যাকচুয়ালি ব্লগটা বানানোরই আর কি সময় সুযোগ হয়ে উঠছিল না। সব দিক ম্যানেজ করতে গিয়ে ব্লগ করাটাই আর কি বন্ধ হয়ে গেছিলো বলতে পারো। কারণ ঘরের অনেক জিনিস চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে ব্লগে তোমরা সবটাই দেখতে পারবে। তো অনেক কিছু চিন্তাভাবনা করে বুধবার সকাল থেকে একদম ঘুম থেকে উঠে আর কি নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি। ভেবেছিলাম বুধবার দিনকে এডিট করে পোস্ট করব, বাট সেটা আর পসিবল হয়নি। তো মাঝখানে বৃহস্পতিবার গেছে, তো সেই দিনও পসিবল হলো না। তো ফাইনালি গিয়ে শুক্রবার দিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। তো একটু একটু করে বুঝতে পারছো আশা করি যে কত কি চেঞ্জ হয়েছে। তো আমার যে স্লাইডিং জানলা মানে বক্স জানলার ওখানে যে জিনিসপত্র রাখা ছিল মানে ফার্নিচারগুলো, সেগুলো সব সরে গেছে। মানে ঘরের আলমারি, শোকেস এগুলো সব নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আলমারি শোকেসগুলোকে একটুখানি রং করতে দেওয়া হবে, সেই কারণে ওগুলোকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে। প্লাস নতুন কিছু অ্যাডিশনও হয়েছে, যেটা আস্তে আস্তে ব্লগে তোমরা দেখতে পারবে। আজকের ব্লগে কিছুটা শেয়ার করব এবং পরের ব্লগে কিছুটা শেয়ার করব। তো এখন ঘরগুলো প্রচুর ফাঁকা হয়ে গেছে। আগে অনেক জিনিসপত্র হয়ে গেছিলো, বুঝতেই পারো, দুটো রুম আর জিনিসপত্র অনেক। তো মেনলি সেই কারণেই বলতে পারো আমাদের নিচের বেডরুমটা আর কি মানে দরকার হয়ে পড়েছিল। আর আমি যেহেতু সংসারের জিনিসপত্র কিনতে ভীষণ ভালোবাসি, ওই টুকটুক করে আর কি হয়ে যায়, যার কারণে কি জিনিসপত্র বেশি হয়ে গেছিলো কিন্তু জায়গা অনেক ছোট হয়ে গেছিলো। তো সেই কারণেই একটা রুমের ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল। তাই নিচের রুমটাকে আর কি রং টং করে সুন্দর করে রেডি করা হলো। তো তোমরা আগের দিনের ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তো এইভাবেই ভালোবাসা দিও। আর তোমাদেরকে তো কথা দিয়েছি যে এরপরে তোমাদের পছন্দ মতন সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকতে হবে। তো একটু হলেও বুঝতে পারছো যে ড্রেসিং টেবিলটা কিন্তু ছোট বেডরুমে চলে এসেছে। আর একটা নতুন ওয়ার্ড্রপ নেওয়া হয়েছে, তো সেটাও তোমাদের সাথে এই ব্লগে আর শেয়ার করতে পারিনি, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেই কারণে। তো আমাদের বেডরুমে যে প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলো ছিল সেগুলো রাখা হয়েছে, আর ছোটো বেডরুমে একটা নতুন ওয়ার্ড্রপ নেওয়া হয়েছে। তো সেটা ছোটো বেডরুমে রাখা হয়েছে, সাথে করে ড্রেসিং টেবিলটাও এই ঘরেই রাখা হয়েছে। যেহেতু আমাদের বেডরুমের জন্য একটা ফুল লেন্থ মিরর নেওয়া হয়েছে, আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো সেই মিররটা আমাদের বেডরুমেই লাগানো হবে, আর এই ড্রেসিং টেবিল যেটা সেটা ছোটো বেডরুমে রাখা থাকবে। তো এইভাবেই আপাতত সেট করা হয়েছে। এখনও ফুললি অর্গানাইজ না, কারণ যেহেতু নিচের যে আমার আলমারি আর শোকেসটা ছিল, তো সেখানেও তো প্রচুর জামাকাপড় ছিল। তো সব জামাকাপড় একটা জায়গায় রাখতে গিয়ে একটু মানে প্যাকড আপ হয়ে গেছে বলতে পারো। তবুও মোটামুটি আর কি চালিয়ে নেওয়া হবে। রং টং হয়ে আসলে পরে সব কিছু ঠিকঠাকভাবে অর্গানাইজ করা পসিবল হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ কমপ্লিট করে নিলাম। তো ভাত বসিয়ে দিয়ে এখন পুটুকে নিয়ে আসলাম সকালবেলা। এখন জানো তো, ওকে ওই যে সামনের বারান্দাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। তো মেনলি এই কারণেই ঘিরেছিলাম, সকালবেলাতে না ভীষণ দুষ্টুমি করে। মানে ওর ডিমান্ড হচ্ছে ওকে নিয়ে বাইরে ঘুরতে হবে, বাট ওই টাইমটা তো ঘোরার সময় নয়। ওই টাইমে ঘোরাটা কোনো মতেই কারোর পক্ষেই পসিবল হয় না, সবারই ব্যস্ততা থাকে কাজের। তো সেই জন্য খুব মানে ডিস্টার্ব করে, তোমরা ব্লগে দেখেছো সেটা। তো সেই টাইমটা যাতে করে ও ডিস্টার্ব না করে আর কাজটা আমি স্মুথলি করতে পারি, সেই কারণেই আর কি ওকে ওই সকালবেলা টাইমটাতেই ওই সামনেতে আটকে রেখে আমি কাজকর্মগুলো করি। তো অনেকক্ষণ হয়ে গেছে আটকানো ছিল, তো সেই কারণে ওকে বের করে নিয়ে এসে একটু আদর করলাম। সকালে একটুখানি খেতে দিলাম, তো খেলো, আদর টাদর খেলো। তারপরে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন আর কোনো অতটা চাপ মানে এই টাইমটায় আর অতটা চাপ থাকে না, কারণ আমি রান্নাবান্না শুরু করি, ওকে দেখতে পারি, কোনো অসুবিধা হয় না। তো এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। হাজব্যান্ডকে একটা ডিমের পোচ করে দিলাম, আর প্রথমেই তো দেখলে আমি চিয়া সিডটা খেয়ে নিলাম গরম জল দিয়ে। তো ওটা খেয়ে কিছুক্ষণ পরে আর কি একটু চা করে নিয়েছি। তো জানলায় বসে বসে চা খেলাম। আর এখন পুরো বক্স জানলাটা ওপেন হয়ে যাওয়াতে বুঝতে পারছো কতটা জায়গা। তো জিনিসপত্র থাকতো যেহেতু অনেকটা কনজাস্টেড লাগতো আর কি জায়গাটা। তো এখন প্রচুর জায়গা হয়ে গেছে, আর
খুব সুন্দর রোদ আসে, যে কারণে ওখানে বসে বসে সকালবেলাটা সময় কাটাতে বেশ ভালোই লাগে। তো চা খেয়ে দেখো এখন সকালের জন্য প্লাস বলতে পারো দুপুরের জন্য একটু মাছের তেল চচ্চড়ি করছি। আর আজকে রান্না বলতে আমি সেরকম কিছুই করিনি, কারণ বেশ কিছু রান্না অলরেডি আগের দিনে রয়ে গেছে, তো সেইগুলো দিয়ে এই বেলাটা ম্যানেজ হয়ে যাবে। শুধু জাস্ট একটুখানি মাছের তেল চচ্চড়ি করলাম, কারণ অনেক দিন হয়ে গেছিলো আর কি। তেলটা এনেছে হাজব্যান্ড, মানে গেল সপ্তাহে আনা, তো এটা না করে ফেললে মানে নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণেই আর কি করে ফেললাম। তো তেল চচ্চড়ি দিয়ে সকালবেলা আমরা গরম গরম সবাই মিলে ভাত খেয়েছি। আর তারপরে আমি বেশ কিছু কাঁচা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলাতেই, তো সেইগুলো মানে আমার পরনের যেসব নাইটি, তারপরে সালোয়ার কামিজ, এইগুলো সব একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম। কারণ কি বলতো, এখন বডি অয়েল মাখা হয়, তো খুব নোংরা হয়ে যায় আর কি জামা কাপড়। মানে দুদিন বাদে বাদে একটু উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে দেওয়া হয়, যে একটা আঠা আঠা ভাব বা চিটচিটে ভাব থাকে জামা কাপড়ের মধ্যে, সেটা কেটে যায়। তো ওটা আমি করে থাকি। কয়েকটা জামা কাপড় একসাথে হলে পরে একটু গরম জল করে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে কেচে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। তো সেটাই করে নিলাম, নিয়ে জামা কাপড় মেলে এখন দেখো চলে এসেছি একটা বড় কাজ সারতে। তো আজকের এইটাই আমার বড় কাজ, তো সেই কারণে সংসারের বেশিরভাগ কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে এখন এই যে ইম্পর্টেন্ট এই একটা কাজ হাতে নিয়েছি। তো সেটা হচ্ছে এই যে জায়গাটা, আমার রান্নাঘরের পাশে যে জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখতাম অল টাইম তোমরা দেখতে, তো সেই জায়গাটাতে তো অ্যাকচুয়ালি ছিল একটা বেঞ্চি পাতা। তো এই বেঞ্চিটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম যখন আমরা দোতলাতে শিফট করি, তখন আর কি আমাদের যে মেলা হয়, মেলা থেকে বানানো হয়েছিল এই বেঞ্চিটা। তোমরা ব্লগের প্রথমের দিকে যে ব্লগগুলো আমি করেছিলাম, তো ওখানে তোমরা এই বেঞ্চিটাকে অ্যাজ আ সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে দেখেছো। তো বেশ কিছুদিন যাবত আবার এটাকে নিচে রেখেছিলাম, তারপরে আবার উপরে নিয়ে এসে এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো আমার এরকমভাবে একটু অল্টারনেটিভ করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো সেই কারণেই মাঝে মধ্যে একটু অল্টারনেট করি। তো এই জায়গার জন্য বরাবরই একটা ইচ্ছা ছিল যে একটা আলাদাভাবে ক্যাবিনেট বানাবো। তো সেটা যখন আমরা রান্নাঘর করেছিলাম ওপরে তখনই ভেবে রেখেছিলাম, বাট ওই যে একটু তো পয়সা কড়ির তো ব্যাপার থাকেই, তো অল্প অল্প করে জমিয়েই এই ক্যাবিনেটটা পুরো একদম মাপ দিয়ে অর্ডার দিয়ে দোকান থেকে বানানো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও ক্যাবিনেটটা। তো আমি মানে কালারটা বলেছিলাম লাল রঙের সানমাইকা দিতে, বাট দোকান থেকে এরকমই বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ঘরে যে ক্যাবিনেটটা বানানো হয়েছে, ক্যাবিনেট অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে ওয়ার্ড্রপ, ঘরে জামাকাপড় রাখা যে ওয়ার্ড্রপটা বানানো হয়েছে, তো সেটার ডিজাইনটা আমি এরকম দিয়েছিলাম, বাট ওটা অন্যরকম করে দিয়েছে, এটা অন্যরকম হয়ে গেছে। তো খুব একটা খারাপ লাগছে না দেখে আমি আর রিটার্ন করিনি, ঠিকই আছে, এই কালারটাও খুব একটা খারাপ লাগছে না। তো যাই হোক, তো দেখতেই পেলে কীরকম কি ক্যাবিনেটের ভিতরটা খুলে দেখালাম। 3টে তাক রয়েছে আর অনেকটা বড়, অনেক জিনিসপত্র রাখা যায়। আর মেয়েদের তো রান্নাঘরে জিনিসপত্রের অভাব নেই, আর আমার মতন মানুষের কাছে তো জিনিসপত্রের কোনো অভাবই নেই। তো যাই ভালো লাগে চোখে সেটাই তুলে নিয়ে চলে আসি। তো যেই কারণে একটু একটু করতে করতে 6 বছরের সংসারে অনেক জিনিস করে ফেলেছি আর কি বলতে পারো। তো মাঝে মধ্যে নিজেই ভাবি যে এত জিনিস কি হবে, ম্যানেজ করতেও প্রবলেম অবশ্যই হয়, কিন্তু কি করবো বলো, ওটা আমার একটা নেশা বলতে পারো। সংসারের জিনিস কেনা বা সংসার সাজানো গোছানো, এটা আমার একটা মানে ভালো নেশা বলো কি খারাপ নেশা বলো, বাট এই নেশায় আমি আসক্ত। মানে যত চেষ্টাই করি না কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। কোনো জিনিস একবার পছন্দ হয়ে গেলে পরে সেই জিনিসটা যতক্ষণ না কিনতে পারছি একদম শান্তি পাই না। তো আমার মতো কে কে আছো অবশ্যই জানিও কমেন্ট করে। তো নিজেরও মাঝে মধ্যে বিরক্তি লাগে যে কেন এরকম হয়, যতক্ষণ কিনতে না পারছি ভালো লাগে না। কিন্তু কেন জানি না, এটা আমার ছোটোর থেকে, অনেক ছোটোবেলার মানে ছোটোবেলা থেকেই আমার এই জিনিসটা রয়েছে যে সংসারের যে কোনো জিনিস বা সংসার সাজাতে গোছাতে আমি ভীষণ ভালোবাসি। মায়ের সংসারে থাকতেও এই জিনিসটা আমার মধ্যে ছিল। তখন তো টিউশনি করতাম, আর টিউশনির টাকাগুলো হাতে পেলে পরেই মানে যখন যেটা মনে হতো যে এটা ঘরে নিয়ে গিয়ে সাজালে বেশ ভালো লাগবে, তো নিয়ে আসতাম, নিয়ে এসে মার সংসার সাজাতাম। তখন মা বলতো যে আমার সংসার সাজিয়ে কী হবে, তোরা দুটো বোন বিয়ে হয়ে চলে যাবি, তারপরে এগুলো কে ম্যানেজ করবে, তো নিজের সংসার যখন হবে নিজের সংসার সাজাবি। তো এখন নিজের সংসার হয়েছে, এখন নিজের সংসার সেই কারণেই সাজাই। তো এখনও মা এই সব কারণের জন্য মার কাছে এখনও বকাবকি খাই যে এত জিনিসপত্র
জিনিসপত্র করছি সেগুলো ম্যানেজ করবি কি করে। তো কি করে ম্যানেজ করব জানি না, তবে আমার এগুলো কিনতে ভালো লাগে, সাজাতে ভালো লাগে। আমার সংসারটা সুন্দর করে সাজিয়ে অর্গানাইজ করে রাখবো, প্রত্যেকটা জিনিস আমার মনের মতো হবে। তো এটা বলতে পারো আমার স্বপ্ন। তো এই যে দেখো একটা লাউ পাল্লার না আমি কাপ প্লেটের সেট নতুন কিনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই ডিজাইনটা না খুব ভালো মানে লেগেছে আমার। তো এই জিনিসটা আর কি কিনেছিলাম, তো অনেক দিন হয় কেনা হয়ে গেছে, বাট শেয়ার করা হয়নি। এটা বলতে পারো সিন্ধুকে তুলে রাখা ছিল, এখন ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করাতে এগুলো সব বার করা হয়েছে, আর এই নতুন ক্যাবিনেটে সব কিছু গুছিয়ে রাখলাম। আর কিছু কাচের এয়ারটাইট কন্টেনারও কেনা হয়েছিল, তো সেইগুলোকেও আর কি গুছিয়ে রাখলাম। তো ওগুলো পরিষ্কার করে ওর মধ্যে কী রাখি না রাখি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যতটুকু পসিবল হলো ক্যাবিনেটটাকে তো গুছিয়ে নিয়েছি, আরও কিছু অ্যাড হবে, তো সেইগুলো যখন করব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো ডাইনিংয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নেওয়ার ব্যবস্থা করছি। তো এই বেঞ্চিটা মেনলি কেনা হয়েছিল এই জায়গাটার জন্যই, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যাতে করা যায় সেই জন্য। তো সেটাকেই আর কি একটু রেডি করে নিলাম। তো এখানে না মানে বেঞ্চিটার উপরে একটা কার্পেট পাতা হতো, বাট কার্পেটটা এখন কোথায় রেখেছি সেটা দেখতে হবে। তো অনেক দিন তো এটা ইউজ হতো না, সেই কারণে হয়তো বক্স খাটের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে বা মার ঘরের ট্রাঙ্কে ঢুকিয়ে রাখা হয়েছে, তো সেটা পরে দেখা হবে। এখন আপাতত আমার কাছে একটা শতরঞ্চি ছিল, সেই শতরঞ্চিটাই ভাঁজ করে পেতে দিলাম, তার উপরে একটা সোফা কভার পেতে দিলাম। তো এখানে তো আমাদের লাল রঙের যে সোফাটা ছিল সেটা তোমরা দেখেছো, তো সেই সোফাটা এখন নিচে নিয়ে যাওয়া হয়েছে। মেনলি ওই সোফাটা নিচেই রাখা থাকতো এবং রাখা হবে বলেও ঠিক করা হয়েছিল, ওপরে আনার কোনো প্ল্যানই ছিল না। বাট বড় বেডরুমটা যেহেতু আমার পটকাকে দেওয়া হয়েছিল, সেই কারণে সোফাটা রাখার খুব সমস্যা হয়ে যাচ্ছিল। আর সোফাটা জানি না তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারো, বেশ বড় সড়ো আর অনেকটা স্পেস অকুপাই করে, তো সেই জন্যই আর কি নিচে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। সাথে করে আবার 2 সিটারের দুটো সোফা আছে, তো সেই জন্যই ওপরে তুলে নিয়ে এসেছিলাম। তো এখন অত বড় ঘরটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, খুব একটা অসুবিধা হবে না, তো ওখানেই আর কি গুছিয়ে রাখা হবে। তো ওই ঘরটা এখনও গোছানো কমপ্লিট হয়নি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে কি গোছাই না গোছাই। তো এদিকে আপাতত আমার এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। সাইডে দুটো চেয়ার রেখেছি আর সামনে একটা সেন্টার টেবিল দিলাম, আর এখানে কার্পেটটাও পেতে দিয়েছি, তার উপরে সেন্টার টেবিলটা দিয়ে দিলাম। তো চলো তোমাদের সাথে এবার ফাইনাল লুকটা শেয়ার করি, কিচেন ক্যাবিনেটটা কেমন কি সাজিয়েছি আর এই জায়গার লুকটাও কেমন কি লাগছে। পরের দিন না কিচেন ক্যাবিনেটের ওপরে যে লুকটা একটু চেঞ্জ করেছিলাম, তো এখন দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি, কারণ ইন্ডাকশানটা ওর ওপরে একদমই বেমানান লাগছিল, অনেকটাই ওপরে, যেহেতু একটু অসুবিধাও হচ্ছিল কাজকর্ম করতে। ইন্ডাকশানটা যেহেতু আমার ডেলি বেসিসে দরকার হয় চা করতে, তো সেই জন্য আর কি ইন্ডাকশানটাকে নামিয়ে অন্যদিকে রাখা হয়েছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর কিচেনের লুকটাও একটু চেঞ্জ করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন বর্তমানে দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কিচেনটা এখন ঠিক এরকম লাগছে। তো অবশ্যই জানিও বন্ধুরা এখন কিচেনটা দেখতে কেমন কি লাগছে, আর কিচেন ক্যাবিনেটটা কেমন হয়েছে সেটাও জানিও, আর সাজানো গোছানো কেমন কি হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।